আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক দুপুরবেলা থেকে। আজকে বৃষ্টি হচ্ছিল না, যার কারণে আপনাদের ভাইয়া ওর কিছু কাজ ছিল বাসার, সেগুলো একটু ঠিকঠাক করতেছিল। এই যে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর গেট বানাইছে, এটাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় বেড়া। এই যে বেড়া বানাচ্ছে, এই পাশে আরেকটা বেড়া বানাচ্ছে ছোট দুইটা গেট, আসলে এই দুইটা হচ্ছে আসলে গেট দেওয়া হবে। আর এই পাশে দেখেন কত সিস্টেম করা আছে, এই যে এখানে দেখেন আমরা পাখিদের তারপর বিড়ালদের খাবার দিই, সেগুলো পড়ে আছে। আর এখানে ও এই যে সুন্দর করে লোহাগুলা মারতেছিল। আসলে এটা হচ্ছে একটা গেট বানাচ্ছে, সেই গেটটাই আমি আজকে আপনাদের সাথে দেখাবো। এই যে দেখেন এই পাশে আমাদের একটু ফাঁকা থাকে, প্লাস গাছপালা লাগানো থাকে, কিন্তু রাস্তার কিছু ছেলে পেলে থাকে ছোট ছোট, দুষ্টুমি করে সব করে কি এই পাশে চলে আসে, আবার কুকুরও আসে। সেই জন্য এই পাশে একটা গেট দেওয়া হয়, কারণ এই পাশ দিয়ে আবার আমাদের অত যাতায়াত করা হয় না, যার কারণে এই পাশটা ফাঁকা থাকে। তো সেজন্য একটা সেফটির জন্য এই পাশে একটা গেট দেওয়া হচ্ছিল। এর আগে গেট বানানো হয়েছে, গেটটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই নতুন করে আবার গেট বানানো হচ্ছিল। গেটটা যখন লাগাই দেয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর সন্ধ্যার দিকে একটু নাস্তা পানি করার জন্য একটা কি বানাবো সেই জন্য ভাবতেছিলাম আজকে একটু ঘুগনি রান্না করি, কারণ এরকম করে আমি কখনো রান্না করিনি। তো সেই জন্য জাস্ট চটপটি যেরকম সেরকমই একটু অন্যরকম করে রান্না করতে হয় এটাকে। তো এখানে আমি সব কিছু কেটে নিছি, ফুচকা ভেজে নিছি, তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা আমি খুব একটা লাল করি নাই, বেশি একটা লাল করিনি, সাথে আলুও দিয়ে দিছি। আলুটা সুন্দর করে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর কিউব করে কাটা টমেটোগুলোও দিয়ে দিচ্ছিলাম। আজকে প্রথম আমি এই রেসিপিটা রান্না করতেছি, খেতে ভীষণ মজা লাগছে। এরপর আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা একটু পরে দিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে। এরপর আমি এর ভিতর আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, তারপর লবণ, মরিচ এগুলা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছিলাম, জাস্ট কাঁচা গন্ধগুলা দূর করার জন্য। তাছাড়া কেমন একটা গন্ধ লাগে সেটা তো আমরা সবাই জানি। তো আমি এই যে মশলাগুলো সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, কষানোর পরে এটার কালারটা যা সুন্দর আসছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এই যে দেখেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করি নাই, টমেটোর যে পানিগুলো থাকে সেটা দিয়েই একদম কষিয়ে নিয়েছি। এরপর আমি কাবলি বুটগুলো যে প্রেসারে সেদ্ধ করে নিছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে একটুখানি কষিয়ে নিব, কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেবার পরে যাতে একটু মশলাগুলো ডালের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। আর আমি এটা কিন্তু কড়াইয়ের ভিতরে রান্না করছি, আমার বিশেষ করে কড়াইয়ে রান্না করতে ভীষণ মজা লাগে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, হালকা একটু পানিও দিছিলাম। এরপর একদম পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব, বলক উঠিয়ে নেব, কারণ আমি অনেকক্ষণ ধরে 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন শুধু জাস্ট পানি দিয়ে একদম বলক উঠায় নামায় ফেলবো। এখানে আমি চটপটির যে মশলা বানায় রাখছিলাম বাসায়, সেই মশলাটাই আমি এখানে ইউজ করতেছি, কারণ এই মশলাটা দিয়ে চটপটি খেতেই বেশি মজা লাগে। আর এটা রান্না করার পর কিন্তু ভীষণ মজা হয়েছে, আর একটা কালারফুল হয়। এরপর আমি যেখানে টক রেডি করে নিছি, টকটা যা মজা হয়েছে দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে কত মজা হয়েছে। এই যে আমার কিন্তু জিহ্বাতে পানি চলে আসতেছে। তারপরে আমি এখানে শসা, তারপরে ডিম, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলা সব কিছু কেটে নিছি। কেটে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব। তো জাস্ট এই যে দেখেন আমি সব কিছু এক জায়গায় রেডি করে নিছি, এখন আমি সুন্দর করে এগুলার পরিবেশন করব। আর অত কিছু করে দেখালাম না, এখানে আমি আমার বাটিটা কিভাবে সাজিয়ে নিছি সেটাই আমি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা যদি কারো ইচ্ছা হয় বাসায় বানিয়ে খাবেন, ভীষণ মজার রেসিপি।